পুরো ফ্যামিলিটা এলোমেলো হয়ে গেছে। একটা বড় ভাবছেন আব্বা, আমার বাবা এই ভদ্রলোক 3টা বছর ধরে কিভাবে সহ্য করে গেছে। তাকান নাই মানুষটার দিকে। আমার এই বোন বিয়ের পরে যখন যা আবদার করছে আমরা দিয়ে দিছি, সময় লাগছে, সব পরিশোধ করছি। আপনার মেয়েও আবদার করছে, আপনারা পরিশোধ করছেন। যে আপনার মেয়ে আমার ঘরে সুখে ছিল। দুলা ভাই, আপনি মুখে দিয়ে বলতে পারবেন আমার বোনের সব আবদার মিটানোর পরও আমার এই বোনটা সুখে ছিল? বিয়ের পরে সুখ কি, শ্বশুর বাড়ি কি, স্বামীর আদর যত্ন কি তুমি দেখেও নাই কোনদিন। মেয়ে হিসেবে নিজের শ্বশুর বাড়িতে 2টা বেলা ভাত খাইতে পারাটাই বাবারে নিয়ে মারে নিয়ে। যতবার গেছি আপনাদের বাসায় একটা বার দেখে যাওয়া বোন সুখে আছে, হাসি খুশি আছে, ওদিকে নিয়ে বলছে ভাইয়া এটা হচ্ছে আমার বেডরুম, আমি ঘুমাই, এই দেখ আমি এখানে রান্না করি, এই নতুন জামা তোর ভাইয়া নিয়ে আসছে, দেখ আমি এখানে বসে খাই, ভাইয়া বুড়ি রান্না দেই, ঠান্ডা দেই। তোর বলতে পারে নাই আমার দুলা ভাই, আমার আব্বা আমার আম্মার এরকম ফোন দিয়ে বলে না যে বাবা মা আসেন না, আপনি মা আপনার মেয়ে আমি 4 জনে মিলে 2 মুঠো ভাত খাই। লাগবে, ওইটা লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে, এইটা দেন ওইটা দেন, না দিলে মন খারাপ। আব্বা আপনি আমার মাফ করে দিন। আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার, টাকা পয়সা নেওয়ার মতো লোক নাই, ওই আদর্শ আপনার ছেলে বড় হয় নাই। আমি শুধু শিক্ষা দেওয়ার জন্য এগুলো করছি। শ্বশুর বাড়ি থেকে টাকা পয়সা আনার মতো কাপুরুষ আপনার ছেলে না। মাফ করে দিয়ে কালকে আপনার জিনিসপত্র ফেরত পাঠাচ্ছি।